আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ হাসিনার জন্য এখনো যারা কান্না করেন কিংবা কষ্ট পান, মনে মনে আশা করেন যে আবার আপনার আম্মাজান আসবে দেশে, আবার তাকে নিয়ে মাঠে রাজনীতি করবেন, এই কথা চিন্তা করেন, আবার কান্না করেন, ওই সমস্ত ভাইদেরকে কিছু কথা বলি। শুধু একবার চিন্তা করে দেখুন তো আয়না ঘরের কথা। যারা আয়না ঘর থেকে বেরিয়ে আসতেছে তারা যে সোশ্যাল মিডিয়াতে কথা বলতেছে, যে বীভৎস বর্ণনা দিচ্ছে, এগুলো তো আপনাদের শোনার কথা। একটু শুনুন না তারা কি বর্ণনাগুলো দেয়, কি কথাগুলো বলে। ডিবি অফিসে যে নির্যাতন ছাত্রদের, একটু শুনুন না। এখন তো আপনাদের কাজ এইটা, এখন তো আর মিল ফ্যাক্টরি দখল করে খাইতে পারবেন না, চাঁদাবাজি করতে পারবেন না, সন্ত্রাসী করতে পারবেন না। এখন ঘরে বসে বসে যে সমস্ত ভাইরা কষ্ট পাচ্ছেন তারা একটু শুনুন কথাগুলো। শুধু আয়নাঘর আর ডিবি অফিস, এদের যে গোপন সেলগুলোতে ধরে ধরে নিয়ে রাখছে, গুম করছে, ডিবি অফিসের নির্যাতনগুলো করছে, শুধু এইগুলো একটু শুনুন। শুনে এরপরে আবার হাসিনার জন্য রাস্তায় নামুন। দেখি আপনার বিবেক পচে গেছে নাকি জীবিত আছে, তখন নিজে বুঝতে পারবেন, আমরা বুঝতে পারব। এত ভয়াবহ নির্যাতন, জুলুম, অত্যাচার পৃথিবীতে আর কোনো স্বৈরাচার করছে কিনা আমার জানা নেই। ফেরাউনের নাম শুনি, ফেরাউনের ইতিহাস পড়ি, সেই ফেরাউনের পরের সিরিয়ালটা যদি কারো থাকে তাহলে শেখ হাসিনা। আজকে মন্ত্রী এমপি বাহাদুররা কোথায়? যাদের এত বাহাদুরি ছিল তারা এখন কোথায়? দাড়িমুছ কামিয়েও পার পাচ্ছে না, গরুর রশি দিয়ে বেঁধে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতেছে। এটা কি এমনি এমনিই? অত্যাচার, জুলুম, নির্যাতন সর্বোচ্চ পর্যায়ে, সর্বোচ্চ শক্তি দিয়ে তারা চালিয়ে গেছে। ক্ষমতা অপব্যবহার করলে যা হয় তাই হচ্ছে। কত মানুষের চোখের পানি আপনারা ঝরিয়েছেন, কত মানুষকে নির্ঘুমে রেখেছেন, কত মানুষ আপনাদের যন্ত্রণার শিকার, আপনাদের নির্যাতনের শিকার। আপনারা কি মনে করেন এই হাজার হাজার মানুষকে যে নির্যাতন, জুলুম, অত্যাচার করেছে এগুলো আপনাদের নেত্রী জানতো না? আপনাদের নেত্রী কি জানতো না আয়না ঘরের কথা? আপনার নেত্রী জানতো না ডিবি অফিসে যে নির্যাতনগুলো করেছে এগুলোর কথা? অবশ্যই জানতো।
এইগুলো জানার পরেও সে আবার তাহাজ্জুদের নামাজ পড়তো, আর আপনারা এগুলা অ্যাডভার্টাইজ করতেন। আমাদের নেত্রী তাহাজ্জুদের নামাজ পড়ে, গণতন্ত্রের মানসকন্যা নাম দিয়েছিলেন। এই ডিবি অফিসের নির্যাতনের কথা মানুষ এই 15 বছর যাবৎ বলে আসতেছে। কি নির্যাতনগুলো হয় সেখানে, কি অপরাধ ছিল? যে সমস্ত মানুষ আয়না ঘর থেকে বের হয়ে আসছে, তাদের ব্যক্তিগত কি অপরাধ ছিল? ব্রিগেডিয়ার আব্দুল্লাহিল আমান আজমি ভাই, তার কি অপরাধ ছিল? ব্যারিস্টার আরমান, তার কি অপরাধ ছিল? তাদের অপরাধ ছিল যে তারা যে ঘরে জন্ম নিয়েছিল, তাদের যে বাবা, তারা ইকামতে দ্বীন প্রতিষ্ঠার কাজ করত। এটাই ছিল তাদের অপরাধ। আর এই অপরাধে তাদেরকে গুম করে আয়না ঘরে বীভৎস নির্যাতন তাদের উপরে চালানো হয়েছে। সূর্যের আলো, বাতাস কিচ্ছু দেখতে পারে নাই। শুধু দিনের পর দিন নির্যাতনের শিকার হয়েছে তারা। যদি মানুষ মনে করেন নিজেকে, যদি মনে করেন যে আপনি একজন মানুষ, তাহলে এই আশা ছেড়ে দিন এবং তওবা করে ফিরে আসুন। যে জীবনে যার সাপোর্ট করেছি এতদিন, তার এই ভয়ঙ্কর রূপ প্রকাশ হয়ে গেছে। তাই ফিরে আসুন, মাপ চান, জনগণের কাছে মাপ চান। আমরা যা করছি ভুল করেছি, আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ মাফ করে দিবেন। আর আমাদের দেশের যে জনগণ, তারাও মাফ করে দিবেন।